মাস দুয়েক ধরে দিনের একটি বড় অংশ পাম্পে কাটানোই যেন নিয়তি। পরিস্থিতি সামলাতে ইলেকট্রিক গাড়িতে আস্থা রাখছেন অনেকে। পাশাপাশি যানবাহনকে সিএনজি ও এলপিজিতে রূপান্তরের হারও বেড়েছে কয়েক গুণ। রাজধানীর বিভিন্ন শোরুম ঘুরে দেখা যায় এই যান নিয়ে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। একটি প্রাইভেট কারের জন্য সর্বনিম্ন 25 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যা এক চার্জে চলবে 350 থেকে 600 কিলোমিটার পর্যন্ত। তাছাড়া কিছু মডেলের গাড়িতে বিদ্যুতের পাশাপাশি জ্বালানি দ্বারা উৎপাদিত শক্তিতে চলাচলের সুবিধা রয়েছে। গ্রাহকরা জানান, জ্বালানি নিয়ে অনিশ্চয়তার কারণেই বিদ্যুৎ চালিত এই গাড়িটিকে বেছে নিচ্ছেন তারা। পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়া এর অন্যতম কারণ। সকাল 5টায় আমি গাড়ি পাঠাইছি, ওইটা সন্ধ্যার সময় আসছে। এইভাবে তো সাস্টেনেবল লাগছে না আমার কাছে। জ্বালানি তো ডেফিনেটলি একটু প্রবলেম আছেই, সেটা তো লং স্ট্যান্ডিং হবে না আমার কাছে মনে হয়, তবে প্রযুক্তিটাই ইম্পর্টেন্ট। এদিকে বিক্রেতারা জানান, আগের চেয়ে ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। সামনে এই যানের কদর আরও বাড়বে বলে আশাবাদী তারা। আগের তুলনায় অনেক ভালো, বলতে গেলে দ্বিগুণ বিক্রিটা বাড়ছে, কারণ ফুয়েল ক্রাইসিস। স্বল্প খরচে চালানো যায়, প্লাস মেইনটেনেন্স কস্ট খুবই স্বল্প। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে গাড়িগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশনে বাংলাদেশে আসে। অন্যদিকে ঢাকায় বাড়ির বাহিরে ইলেকট্রিক গাড়ি চার্জের ব্যবস্থা খুবই সীমিত। হাতে গোনা দু একটি প্রতিষ্ঠান মাত্র এই সুবিধা দিয়ে থাকে। তাদের দাবি, বিদ্যুতের ডিমান্ড চার্জ কমানো হলে কম মূল্যে গ্রাহকদের সেবা দিতে পারবেন তারা। পাশাপাশি এই ব্যবসার প্রসার ঘটবে। ফিউচারে যে পরিমাণে বাড়বে আমরা আশা করছি, তখন কিন্তু আমাদের চার্জিং সেটআপ, ডিসি চার্জিং সেটআপের অনেক দরকার হয়ে যাবে। সো ডিমান্ড চার্জ যদি কমে আসে, তখন আরও প্রাইভেট কোম্পানিজ যারা আছে তারাও ইনফ্লুয়েসড হবে আরও ডিসি চার্জিং স্ট্যাবলিশ করার জন্য। এছাড়া জ্বালানি সংকট ও দাম বাড়ায় গাড়িতে সিএনজি এবং এলপিজিতে রূপান্তর কেন্দ্রেও কর্মযোগ্য বেড়েছে। আগের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ি আসছে প্রতিদিন। আগে যেমন প্রতি মাসে আমরা যদি 20টা-30টা করি, এখন সেটা 50টা-60টা এরকম করে কনভার্সন চলছে। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছেন অনেকে। পাশাপাশি বেড়েছে সিএনজি ও এলপিজিতে রূপান্তর। বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধান পেতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। ইভি আমাদের জীবাশ্ম জ্বালানির উপরে চাপ কমাতে পারে শুধুমাত্র যখন আমরা ইভি রিনিউয়েবল ফোকাস করব। সোলার পাওয়ার্ড আমরা যদি চার্জিং স্টেশন করতে পারি, আমরা যদি অন্য কোনো ধরনের রিনিউয়েবল দিয়ে, উইন্ড দিয়ে বা ইভেন বায়োগ্যাস দিয়েও আমরা এই ধরনের চার্জিং স্টেশন করতে পারি, তখন এইটা আমার এনার্জির উপরে যে চাপ সেটা কমাবে। রাজীব হোসেন, এখন, ঢাকা। আমাদের নিজস্ব জীবাশ্ম জ্বালানি নাই। আমাদের লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।